কার্লো আনচেলত্তির ব্রাজিলের একাদশে নেইমার ক্যাসিমিরোকে ঘিরে আসছে নতুন কৌশল, যেখানে নেইমার ও ক্যাসিমিরো হবেন মূল ভরসা। কার্লো আনচেলত্তি তার মূল শক্তি হলো ভারসাম্য ও অভিজ্ঞতার সঠিক ব্যবহার। আনচেলত্তি কখনো অতিরিক্ত এক্সপেরিমেন্টে যান না, বরং সিনিয়রদের ঘিরেই গড়ে তোলেন কৌশল। এই কারণেই নেইমার ও ক্যাসিমিরোকে ঘিরে তৈরি হতে পারে ব্রাজিলের নতুন কৌশল। নেইমার জুনিয়র পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইঙ্গার। ভূমিকা প্লেমেকিং, কল্পনাপ্রবণ ড্রিবল, অসাধারণ অ্যাসিস্ট ও ফ্রি কিক। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নেইমার থাকলে তার পাসিং, ড্রিবলিং ও অভিজ্ঞতা তরুণ ফরওয়ার্ডদের জন্য হতে পারে গেম চেঞ্জার। ক্যাসিমিরো পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার, বল কন্ট্রোল, ট্যাকল, ইন্টারসেপশন, রক্ষণের সঙ্গে মিডফিল্ডের সেতুবন্ধন। আনচেলত্তির পরিকল্পনায় ক্যাসিমিরো হতে পারেন দলের ভারসাম্যের মেরুদণ্ড এবং আক্রমণ ও রক্ষণের মাঝের নির্ভরযোগ্য দেওয়াল। ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসিমিরোর মতো নির্ভরযোগ্যতা দুর্লভ, যদিও বয়স বেড়েছে। তার অভিজ্ঞতা ও টেকটিক্যাল ডিসিপ্লিন এখনো দলের জন্য অমূল্য। আপনি কি বিশ্বাস করেন এই দুইজন আবারও ব্রাজিলকে গৌরব এনে দিতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।